গল্পের নাম ঠাকুমা। বরুণের বয়স 16। ও আজকে সকালে ওর ঠাকুমা আশালতা দেবীকে নিয়ে এসএসকেএম হসপিটালে এসেছে। গত সপ্তাহ থেকে আশালতা প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন। রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। বরুণ ওর ঠাকুমার সাথেই ঘুমায়। রাতের বেলা প্রচণ্ড শ্বাসকষ্টে ঠাকুমা যে কত কষ্ট পায় তা বরুণ দেখে। বরুণ তার বাবা মাকে অনেকবার বলেছে ঠাকুমার কষ্টের কথা। বাবা মা তাদের চাকুরির প্রচণ্ড ব্যস্ততার জন্য ডাক্তারের কাছে ঠাকুমাকে নিয়ে যাবার সময় পায় না। বরুণ ভাবে ওরা বোধহয় ইচ্ছে করেই ঠাকুমাকে চিকিৎসা করাতে নিয়ে যায় না, ব্যস্ততা বোধহয় ওদের বাহানা। অথচ বরুণ অল্প করে একটু কাশি দিলেই বাবা অথবা মা অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে থাকে আর বরুণের যত্ন করে। গত রাতেই বরুণ এ বিষয় নিয়ে ভীষণ রাগারাগি করেছে বাবা মায়ের সাথে। মা তো রেগে বরুণকে চর কষিয়ে দিয়েছে। বরুণ বোঝে না ঠাকুমাকে ওরা কেন এত অবহেলা করে। শুধু দুমুঠো ভাত খেতে দিলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? বছরে 2 বার ডাক্তার আর বিভিন্ন টেস্ট করালেই কি কর্তব্য পালন হয়ে যায়? বরুণ ভাবে আর কষ্ট পায়। বরুণের যখন গরমের ছুটি বা পুজোর ছুটি হয়, ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। তখন তো ওরা ঠাকুমাকে নিয়ে যায় না। ও বাবা মাকে বলতে শুনেছে বাড়ি পাহারা দিতে লোক লাগবে। কেন ঠাকুমা বাড়ি পাহারা দেবে? ওদের কি টাকার অভাব? টাকা দিয়ে কি লোক রাখা যায় না? ওরা যখন বাইরে অনেক দিনের জন্য ঘুরতে যায় তখন রান্নার মাসি, কাজের মাসি সবাইকে মা বাড়িতে আসতে নিষেধ করে যায়। বরুণের ধারণা মা ওদের সন্দেহ করে। ওরা হয়তো ঠাকুমাকে পটিয়ে কিছু ঘরের জিনিস হাতিয়ে নেবে। বরুণের সবসময় কষ্ট হতো এই ভেবে যে ঠাকুমাকে কষ্ট করে রান্না করে খেতে হবে আর ঘর দোর পরিষ্কার করে রাখতে হবে। ছোটবেলায় ও এসব দেখত, কিন্তু কখনো প্রতিবাদ করত না। বরুণ ভাবে ঠাকুমা তো বাবার মা, বাবা কেন ঠাকুমাকে অবহেলা করে? ঠাকুমা বুড়ো হয়ে গেছে তাই? খুব কষ্ট হয় বরুণের। তাই বরুণ গত রাতে তার সমস্ত ক্ষোভ উগরে দিয়েছিল। বাবা মা বলেছিল আরো 7 দিন পর যখন ওদের ব্যস্ততা কমবে তখন নিয়ে যাবে ডাক্তারের কাছে। বরুণ চিন্তা করে এতদিন ঠাকুমা কি বাঁচবে? ওর এই একলা পৃথিবীতে ঠাকুমাই একমাত্র সঙ্গী, যার সাথে সমস্ত কথা শেয়ার করে, সব খাবার ভাগ করে খায়। বরুণ ডিসিশন নিয়ে ফেলে রাতে ও ঠাকুমাকে নিয়ে এসএসকেএমে যাবে বাবা মা বেরিয়ে যাবার পর। সকালে বাবা মা যখন বেরিয়ে যায় তখন বরুণ ঠাকুমাকে জোর করে এসএসকেএম হসপিটালে নিয়ে আসে। ওর হাত খরচ, পুজোয় জমানো টাকা সব নিয়ে ও রওনা দেয়। মোবাইলে উবার বুক করে ট্যাক্সিতে নিয়ে ডাক্তার দেখাতে আসে। ঠাকুমাকে এক জায়গায় বসিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ডাক্তার দেখায়। ডাক্তারের দেয়া ওষুধ কেনে তারপর ঠাকুমাকে নিয়ে কলকাতার বিখ্যাত কয়েকটি জায়গায় ঘুরিয়ে হোটেলে খেয়ে বাবা মা আসার আগেই বাড়ি ফিরে আসে। বাবা মা মোটেও বুঝতে পারবে না ওর স্কুলে না যাবার কথা। বরুণ আর ওর ঠাকুমা ভীষণ খুশি। মুক্ত আকাশে উড়ে বেড়ানো 2টি পাখির মতো ওরা বকবক করে যাচ্ছে সারাদিনের ঘটনা নিয়ে। বরুণের খুশি বাঁধ ভাঙা হয়ে যায় ঠাকুমার খুশি দেখে। ঠাকুমাও বোধহয় আজ উপলব্ধি হয়েছে যে বরুণের জন্যই বোধহয় তার এই বেঁচে থাকা।